হ্যালো, আমি সোনালি। তোমাদের সবাইকে স্বাগত হচ্ছে আমার একটা নতুন ব্লগে। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সিআরপিএফ ক্যাম্পাসে কীভাবে হোলিকা দহন স্টার্ট হলো। তো চলো শুরু থেকে ভিডিওটা শুরু করি। তো সময় মতন আমরা চলে এসেছিলাম 6:30টার দিকে হোলিকা দহনের জন্য। আর এখানে দেখো কত বড় করে হোলিকা দহন হবে বলে সব কাঠ, শুকনো পাতা সমস্ত জিনিস জোগাড় করে এখানে রাখা হয়েছিল। দিয়ে দেখতে দেখতে দেখো এবার এখানে পুজো স্টার্ট হয়ে গেছে। আর সবাই সার্কেল করে ঘিরে নিয়েছিলাম গ্রাউন্ডটাতে। কালকে এটা দেখতে দেখতে আমাদের ছোটোবেলার গল্প কিছু মনে হচ্ছিল, যেরকম আমরাও আমাদের ব্লকে যতগুলো আমাদের ছোটো সময় ফ্রেন্ড ছিল সবাই মিলে এরকম জোগাড় করতাম কাঠ। আর যেহেতু হোলিকার সাইডে এইখানে রঙ্গোলি দেওয়া হয়, আমরা সে তখন এত রঙ্গোলি কোথায় পাবো, কেন কি রঙ্গোলি করতে গেলে প্রচুর কালার্স লাগে। আমরা এক বছর যেন কী করেছিলাম, বালি হয় তো বালি নিয়ে এসেছিলাম, আর ফেব্রিক কালার হয়, ফেব্রিক কালারের ডাব্বাতে জল গুলে ওটাতে বালি দিয়ে বালিটাকে শুকনো করেছিলাম। হলুদ কালার আবার বানানোর জন্য হলুদ নিয়েছিলাম ঘর থেকে, ওই হলুদটা আবার জলে ভিজিয়ে ওটাতে বালি দিয়ে ওটাকে আবার রং করেছিলাম। আর সাদা রং যেগুলো পাউডারগুলো দেয় না, রানিং হওয়ার টাইম যে পাউডারগুলো পরাতে হোয়াইট, সেরকম ধরনের পাউডার ছিল এক জায়গায়, ওইখান থেকে নিয়ে চলে এসেছিলাম। ওই করেই আমরা সে বছর রঙ্গোলি করেছিলাম। কালকে এই জিনিসটা দেখে পর আমার বেশ মনে পড়লো ছোটোবেলার। দিয়ে দেখো এখানে এবার হোলিকা দহন হয়ে গেছে, এবার সবাই এখানে রাউন্ড দেবে 3বার করে। তো জাস্ট ওরা স্টার্ট করেছে এখন, তারপর এক এক করে আমরাও সবাই যাব। একটু ওয়েট করছিলাম, যেহেতু তাপটা প্রচুর হচ্ছিল, তাই একটু তাপটা কমে যাওয়ার পর সবাই ধীরে ধীরে এবার আমরা রাউন্ড দিচ্ছি। তোমরা কিভাবে সেলিব্রেট করলে হোলিকা দহন আমার সাথে কমেন্ট একটু শেয়ার করো। আজকের মতন তাহলে আসছি, হ্যাপি হোলি সবাইকে।